দ্বাদশ শ্রেণী উচ্চ মাধ্যমিক শিক্ষাবিজ্ঞান বিষয়ের সাজেশন 2024 সালের পরীক্ষার্থীদের জন্য। দেখো 2024 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে 8 মার্কের প্রশ্ন অধ্যায় 1, 2, 3 থেকে দুটি থাকবে। তাহলে অধ্যায় 1, 2, 3 গ্রুপে দুটি 8 মার্কের প্রশ্ন থাকবে। অধ্যায় 1, 2, 3 থেকে দুটো প্রশ্ন। আমি গ্রুপ এতে অধ্যায় 1, 2, 3 থেকে যে সাজেশন দিয়েছি সেটা একবার দেখে নাও। অধ্যায় 1, 2, 3 প্রথম অধ্যায় শিখন থেকে দিয়েছি 3টে প্রশ্ন। ক্ষমতা কাকে বলে? থার্স্টনের বহু উপাদান তত্ত্ব চিত্রসহ ব্যাখ্যা করো। মনোযোগ বলতে কী বোঝো? শিক্ষাক্ষেত্রে মনোযোগের ভূমিকা আলোচনা করো। পরিণমন কাকে বলে? শিক্ষাক্ষেত্রে পরিণমনের ভূমিকা কী? আগ্রহের সংজ্ঞা দাও। শিক্ষাক্ষেত্রে আগ্রহের গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। এই প্রথম অধ্যায় থেকে আমি 8 মার্কের এই 4টি প্রশ্ন দিয়েছি। দ্বিতীয় অধ্যায় থেকে দিয়েছি আমি 3টি প্রশ্ন। দেখো দ্বিতীয় অধ্যায় থেকে 3টি প্রশ্ন 8 মার্কের কী কী দিয়েছি। এটা 8 মার্কের প্রশ্ন। 8 মার্ক কী কী দিয়েছি দেখো। শিক্ষাক্ষেত্রে প্রাচীন অনুবর্তনের গুরুত্ব লেখো। অপানুবর্তন কাকে বলে? স্ক্যানার বক্স কী? সংক্ষেপে স্ক্যানার বক্স পরীক্ষাটি বর্ণনা করো। সক্রিয় অনুবর্তনের বৈশিষ্ট্যগুলি লেখো। শিক্ষাক্ষেত্রে সক্রিয় অনুবর্তনের ভূমিকা মূল্যায়ন করো। দ্বিতীয় অধ্যায় থেকে 3টি প্রশ্ন দিয়েছি। তাহলে অধ্যায় 1, 2 আর 3 এই 3টি অধ্যায় থেকে তোমাদের 8 মার্কের দুটো প্রশ্ন করতে হবে। আমি প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় থেকে প্রশ্ন বলে দিলাম। আর তৃতীয় অধ্যায় থেকে তোমাদের তৃতীয় অধ্যায়ে রয়েছে শিক্ষায় রাশিবিজ্ঞান। এই শিক্ষায় রাশিবিজ্ঞান থেকে একটি অঙ্ক থাকে। তাহলে এই অঙ্কগুলো তোমরা প্র্যাকটিস করবে। আমি অঙ্কগুলো তোমাদের উত্তর সমেত দেখিয়ে দিচ্ছি। দেখো কি অঙ্ক আমি দিয়েছি। রাশিবিজ্ঞানের থেকে একটি অঙ্ক থাকে। এই অঙ্কটি তোমরা স্ক্রিনশট করে নাও। এটি খুব ইম্পর্টেন্ট রয়েছে। 2022-এ এটি ছিল। এই নিয়মে অঙ্কটি করবে। দেখো 90 থেকে এগুলো বেড়ে গেছে। এটি যদি নিচের দিকে বাড়তে থাকে তাহলে এই নিয়মে মধ্যমা নির্ণয় করবে। যদি কমতে থাকে, দেখো এটা কমছে 70, তারপর 68 যদি কমে যায় তাহলে এই নিয়মে মধ্যমা করবে। এই দুটি নিয়ম মনে রাখবে। আশা করি এই দুটোর মধ্যেই তোমরা পরীক্ষায় পেয়ে যাবে। এটিও মনে রাখবে মধ্যমা আমি যে অঙ্কগুলো দিয়েছি তোমরা স্ক্রিনশট করে রাখো। প্র্যাকটিস করে অঙ্কগুলো তোমাদের কাজে আসবে। এই রাশিবিজ্ঞান থেকে যে অঙ্কগুলো আমি দিচ্ছি এই অঙ্ক তোমরা স্ক্রিনশট করে বাড়িতে প্র্যাকটিস করো। তাহলে এখান থেকে তোমরা 8 মার্ক পেয়ে যাবে রাশিবিজ্ঞান থেকে, যে অঙ্কগুলো পরীক্ষায় থাকার সম্ভাবনা রয়েছে। তোমরা স্ক্রিনশট করে নাও এগুলো। এই অঙ্কগুলো তোমাদের কাজে আসবে। দেখে নাও অঙ্কগুলো। আমি ওই জন্য অঙ্কগুলো দিয়ে দিলাম রাশিবিজ্ঞান থেকে। এখানে 8-এ 8 পেয়ে যাবে। 1 নম্বরও তোমাদের কাটাবে না, কারণ অঙ্কে নাম্বার কাটা যায় না। এলো মধ্যম মান নির্ণয়, গড় নির্ণয় অঙ্ক একটি থাকবে। তাহলে অধ্যায় 1, 2, 3 থেকে দুটো করতে হবে। আমি তার সাজেশন 1, 2, 3 প্রথম, দ্বিতীয়, তৃতীয় অধ্যায় থেকে সাজেশন বলে দিলাম। এবার গ্রুপ বিতে 4, 5, 6, 7, 8 অধ্যায় রয়েছে। দুটো বড় প্রশ্ন থাকবে। এখান থেকেও তোমাদের এই 5টি অধ্যায় থেকে দুটো বড় প্রশ্ন করতে হবে। আমি এই 4, 5, 6, 7, 8-এর সাজেশনগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি। 4, 5, 6, 7, 8 চতুর্থ অধ্যায় থেকে দেখো আমি দিয়েছি তোমাদের যে প্রশ্নটি, দেখে নাও। এই চতুর্থ অধ্যায়ের প্রশ্ন। সমসুযোগ বলতে কী বোঝায়? শিক্ষায় সমসুযোগের ধারণাটি ব্যাখ্যা করো। নারী শিক্ষার প্রয়োজনীয়তা ও নারী শিক্ষা বিষয়ে বিভিন্ন কমিশন ও কমিটির সুপারিশগুলি উল্লেখ করো। পঞ্চম অধ্যায় থেকে দিয়েছি। দেখো বিশ্ববিদ্যালয় শিক্ষার কাঠামো প্রসঙ্গে রাধাকৃষ্ণন কমিশনের বক্তব্য কী?
এই কমিশনের সুপারিশ অনুযায়ী উচ্চশিক্ষার লক্ষ্যগুলি লেখো। 8 মার্কের প্রশ্ন এগুলো। বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের বিভিন্ন সুপারিশগুলি লেখো। এবার ষষ্ঠ অধ্যায় থেকে দিয়েছি, দেখো ষষ্ঠ অধ্যায় থেকে রয়েছে প্রশ্ন। মুদালিও কমিশনের মতে মাধ্যমিক শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্যগুলি কী কী? এই প্রসঙ্গে সপ্তপ্রবাহ ধারণাটি ব্যাখ্যা করো। এই সপ্তপ্রবাহ ধারণা এটি এবছর কিন্তু পরীক্ষায় থাকবেই। পরের প্রশ্ন, মুদালিও বর্ণিত সাধারণ শিক্ষার কাঠামো ও পাঠ্যক্রম সম্পর্কে আলোচনা করো। এটি ষষ্ঠ অধ্যায় প্রশ্ন। তার চতুর্থ অধ্যায়, পঞ্চম অধ্যায় ও ষষ্ঠ অধ্যায় থেকে আমি প্রশ্ন দিলাম। এবার সপ্তম অষ্টম দেখে নাও। সপ্তম অধ্যায় থেকে দিয়েছি দেখো কোঠারি কমিশন থেকে। কোঠারি কমিশনের সুপারিশ অনুযায়ী মাধ্যমিক শিক্ষার উদ্দেশ্য লক্ষ্যগুলি আলোচনা করো। কোঠারি কমিশনের সুপারিশ অনুযায়ী মাধ্যমিক শিক্ষার কাঠামো পাঠ্যক্রম সম্পর্কে আলোচনা করো। এগুলো 8 মার্কের প্রশ্ন, 4+4 রয়েছে। বৃত্তিমুখী ও কারিগরি শিক্ষা সম্পর্ক ও প্রয়োজনীয়তা ব্যক্ত করো। ভারতবর্ষে কারিগরি শিক্ষার সমস্যাগুলি উল্লেখ করো। এই সপ্তম অধ্যায় থেকে সপ্তম অধ্যায়টা খুব ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকে একটি প্রশ্ন থাকবেই থাকবে 8 মার্কের। ভালো করে এই 3টা প্রশ্ন তৈরি করবে। এবার অষ্টম অধ্যায় থেকে দেখো। অষ্টম অধ্যায় থেকে আমি 2টো প্রশ্ন দিয়েছি। অষ্টম অধ্যায় থেকে দিয়েছি জাতীয় শিক্ষানীতি 1986-র মূল সুপারিশগুলি আলোচনা করো। জাতীয় শিক্ষানীতি 1986 ও রামমূর্তি কমিটির পর্যালোচনার প্রেক্ষিতে জনার্দন রেড্ডি কমিটির সুপারিশ উল্লেখ করো। এই 2টো প্রশ্ন দিয়েছি জাতীয় শিক্ষানীতি থেকে। এই 2টি প্রশ্ন কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, এগুলো কিন্তু পরীক্ষায় থাকবে। তোমরা এই চতুর্থ অধ্যায় থেকে, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম অধ্যায় থেকে 2টো প্রশ্ন করতে হবে। আমি অষ্টম অধ্যায় পর্যন্ত যে সাজেশন তোমাদের দেখালাম এগুলো তোমরা করলে এখান থেকে 2টো প্রশ্ন কমন পেয়ে যাবে। তাহলে 8 মার্কের এই 3টি অধ্যায় থেকে সাজেশন দিলাম। 8 মার্কের এই 5টি অধ্যায় থেকে সাজেশন দিলাম, যে কোনো 2টি করতে হয়। 16 16 32 হয়ে গেল। এবার নবম দশম অধ্যায় থেকে কিন্তু 8 মার্কের প্রশ্ন থাকে না, 4 মার্কের প্রশ্ন থাকে। তাহলে 4 মার্কের জন্য নবম অধ্যায় থেকে এবং দশম অধ্যায় থেকে আমি কি প্রশ্ন দিয়েছি তোমরা একবার দেখে নাও। নবম দশম থেকে 4 মার্কের প্রশ্ন নবম অধ্যায়, গ্রুপ সিতে থাকে। নবম অধ্যায় থেকে আমি প্রশ্ন দিয়েছি, দেখো 4 মার্কের প্রশ্ন থাকে পরীক্ষায়। তাই আমি 4 মার্কের প্রশ্ন কী দিয়েছি? 1 নম্বর দিয়েছি দৃষ্টিহীন শিশুদের শিক্ষার প্রধান উদ্দেশ্যগুলি কী কী? মূক ও বধির শিক্ষার্থীদের শিক্ষাদানের পদ্ধতিগুলি আলোচনা করো। মূক ও বধিরদের সমস্যাগুলি কী কী? এদের পাঠ্যক্রম সম্পর্কে আলোচনা করো। এটা 4 মার্কের প্রশ্ন নবম অধ্যায় থেকে। 4 মার্কের প্রশ্ন থাকবে নবম অধ্যায় থেকে। আর দশম অধ্যায় থেকে 4 মার্কের প্রশ্ন থাকবে। কী দিয়েছি আমি দেখো, দশম অধ্যায় থেকে দিয়েছি বয়স্ক শিক্ষা বলতে কী বোঝো? বয়স্ক শিক্ষার 2টি প্রয়োজনীয়তা উল্লেখ লেখো, সম্পর্কে লেখো। বয়স্ক শিক্ষার লক্ষ্য উদ্দেশ্য লেখো। সর্বশিক্ষা অভিযান কী? সর্বশিক্ষা অভিযান কী? এর 3টি উদ্দেশ্য লেখো। সর্বশিক্ষা অভিযানের লক্ষ্য পূরণে পশ্চিমবঙ্গ সরকারের গৃহীত 2টি পদক্ষেপ লেখো। এটি ছিল দশম অধ্যায় থেকে। নবম দশম অধ্যায় থেকে 4 মার্কের প্রশ্ন থাকবে। আমি সাজেশন দিলাম নবম দশম অধ্যায় থেকে 4 মার্কের প্রশ্ন একটি থাকবে। তাহলে 2টি অধ্যায় থেকে একটি প্রশ্ন থাকবে। তোমরা যে কোনো একটি অধ্যায় ভালো করে করবে। এবার গ্রুপ ডিতে একাদশ দ্বাদশ অধ্যায় থেকে 4 মার্কের একটি প্রশ্ন থাকবে। একাদশ ও দ্বাদশ অধ্যায় থেকে দেখো 4 মার্কের একটি প্রশ্ন থাকবে। আমি 4 মার্কের কী প্রশ্ন দিয়েছি একাদশ দ্বাদশ থেকে একবার দেখে নাও। 4 মার্কের প্রশ্ন একাদশ ও দ্বাদশ অধ্যায় থেকে 4 মার্কের প্রশ্ন থাকবে। আমি 4 মার্কের প্রশ্ন কী দিয়েছি দেখো একাদশ ও দ্বাদশ অধ্যায় থেকে। কর্মের জন্য শিক্ষা উদ্দেশ্যগুলি পূরণে বিদ্যালয়ের ভূমিকা সংক্ষেপে আলোচনা করো। জ্ঞান অর্জনের শিক্ষা বাস্তবায়িত করতে বিদ্যালয়ের ভূমিকা সংক্ষেপে আলোচনা করো। একত্রে বসবাসের জন্য উদ্দেশ্য পূরণে বিদ্যালয়ের ভূমিকা সংক্ষেপে আলোচনা করো। এটা এই অধ্যায় থেকে 4 মার্কের প্রশ্ন থাকবে। তোমরা 4 মার্কের এই প্রশ্নগুলো করবে, কমন পেয়ে যাবে পরীক্ষাতে। এবার দ্বাদশ অধ্যায় থেকে 4 মার্কের প্রশ্ন কী দিয়েছি দেখো, মান 4। দ্বাদশ অধ্যায় থেকে আমি 4 মার্কের কী প্রশ্ন দিয়েছি? কম্পিউটার কি শিক্ষকের বিকল্প হতে পারে? কম্পিউটার কি শিক্ষকের বিকল্প হতে পারে? ব্যাখ্যা করো। শিক্ষা ইন্টারনেটের ভূমিকা উল্লেখ করো। কম্পিউটারের শিক্ষামূলক উপযোগিতা ব্যবহার উল্লেখ করো। এই দ্বাদশ অধ্যায় থেকে 4 মার্কের প্রশ্ন থাকবে তোমাদের। দেখো এখানে আমি লিখে দিয়েছি দ্বাদশ অধ্যায় থেকে একটি প্রশ্ন করতে হবে, একাদশ দ্বাদশ থেকে একটি কোশ্চেন করতে হবে 4 মার্কের। আমি সাজেশন দিয়ে দিয়েছি 3 3 6টা কোশ্চেন। এইখান থেকে তোমরা এই 3টি প্রশ্ন করলেই একটি কমন পেয়ে যাবে। এই 3টি প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন 4 মার্কের থাকবেই কনফার্ম। তাহলে এই 3টি প্রশ্ন ভালো করে তৈরি করো, 4 মার্কের এই জায়গাটা তোমাদের কমপ্লিট হয়ে গেল। এই 4 পেয়ে যাবে। এবার নবম দশম অধ্যায় থেকে আমি সাজেশন দিয়েছি তোমাদের, দেখে নাও। নবম দশম অধ্যায় থেকে একটি প্রশ্ন 4 মার্কের করতে হয়।
তোমরা এই প্রশ্নটি ভালো করে করবে নবম দশম থেকে, তাহলে 4 মার্কের হয়ে যাবে। নবম দশম থেকে দেখো এই প্রশ্নটি করো, এই 3টে প্রশ্ন একটি পেয়ে যাবে 4 মার্কের। নবম দশম থেকে এই 3টি করলে 4 মার্কের একটি পেয়ে যাবে। এই 3টি প্রশ্ন 1 2 3 4 মার্ক, এই 4 মার্ক কমপ্লিট। এবার 8 মার্কের জন্য দুটো প্রশ্ন তোমাদের করতে হবে, চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম অধ্যায় থেকে 8 মার্কের জন্য দুটো প্রশ্ন। আমি দুটো প্রশ্ন এবার তোমাদের বেছে দিয়েছি। তোমরা এখান থেকে এই সপ্তম অধ্যায় থেকে 3টে প্রশ্ন করো, একটি পেয়ে যাবে। সপ্তম অধ্যায় থেকে এই 3টি প্রশ্নের মধ্যে একটি পেয়ে যাবে, তাহলে এটা একটি হয়ে গেল। আর একটি তোমরা করো এইটি সপ্ত প্রবাহটি, এই সপ্ত প্রবাহটি করো। এই প্রশ্নটি মুদালিয়া কমিশনের মতে প্রাথমিক শিক্ষার লক্ষ্য উদ্দেশ্যগুলি কী কী এই প্রসঙ্গে সপ্ত প্রবাহ ধারণাটি ব্যাখ্যা করো। তাহলে এখানেও দুটো প্রশ্ন তোমাদের হয়ে গেল। এবার প্রথম দ্বিতীয় তৃতীয় অধ্যায় থেকে 16 নম্বরের জন্য তোমরা দুটো অধ্যায় বেছে নাও। রাশিবিজ্ঞানে আমি যে অঙ্কগুলো দিলাম সেই রাশিবিজ্ঞানটি করে নাও তৃতীয় অধ্যায় থেকে 8 নম্বর, আর প্রথম অধ্যায় থেকে এই প্রশ্নটি 3টি প্রশ্ন কি 4টি প্রশ্ন করো প্রথম অধ্যায় থেকে। এই 4টি ক্ষমতা কাকে বলে, থার্স্টনের বহু উপাদান তত্ত্ব, চিত্র ব্যাখ্যা, এইটি মনোযোগ বলতে কী বোঝায় এইটি করো। আর পরিণমন কাকে বলে, শিক্ষাক্ষেত্রে পরিণত ভূমিকা কিংবা আগ্রহের সংখ্যা, তো এই 4টির মধ্যে একটি পেয়ে যাবে। তাহলে তোমাদের এইখান থেকেও 16 নম্বর হয়ে গেল। তাহলে এমসিকিউ এসিকিউর জন্য পরে আমি আলোচনা করব। এখন বড় প্রশ্নের সাজেশনটা দিলাম, 8 মার্কের সাজেশন দিয়েছি, 4 মার্কের সাজেশন দিয়েছি। এই প্রশ্নগুলো ভালো করে করলে তোমরা এই যে বড় প্রশ্নের যে 40 মার্ক রয়েছে এই 40-এ 40 তোমরা পেয়ে যাবে। আর বাকি যে এই 24 আর 16 এমসিকিউ আর এসিকিউর জন্য আমি পরবর্তী একটা সাজেশন তৈরি করব, সেই সাজেশন থেকে তোমরা সেগুলো পেয়ে যাবে। আজকে এই পর্যন্তই। তোমরা যারা এখনও চ্যানেলটি লাইক করোনি, এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করো আর বন্ধুদের মধ্যে শেয়ার করো, যাতে সকলে উপকৃত হয়। এডুকেশন বিষয়ে যারা 40-এ 40 পায় তার জন্য এই সাজেশনটি সবাইকে পড়তে বলো, সাহায্য করো, সকলকে সাহায্য করো। আর এ পর্যন্তই সাজেশনটি আরেকবার প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখে নাও সাজেশনটি। এটি প্রথম অধ্যায়, এটি দ্বিতীয় অধ্যায়, এটি চতুর্থ অধ্যায়। তৃতীয় অধ্যায় থেকে অঙ্কগুলো আমি সাজেশন আগে দিয়ে দিয়েছি যে রাশিবিজ্ঞান থেকে কী ধরনের অঙ্ক থাকবে। এটা পঞ্চম অধ্যায়, এটা ষষ্ঠ অধ্যায়। প্রশ্ন দেখা হয়েছে ষষ্ঠ অধ্যায় পর্যন্ত। এবার দেখে নাও সপ্তম অধ্যায়। এটা সপ্তম অধ্যায় থেকে 3টে প্রশ্ন, এটা অষ্টম অধ্যায় থেকে 2টো প্রশ্ন, নবম অধ্যায় থেকে 3টে প্রশ্ন, দশম অধ্যায় থেকে 3টে প্রশ্ন, দশম অধ্যায় 4টে প্রশ্ন দিয়েছি। এবার একাদশ অধ্যায় থেকে দেখো, এটা একাদশ অধ্যায় থেকে 3টে প্রশ্ন, আর দ্বাদশ অধ্যায় থেকে 3টে প্রশ্ন। এই তৃতীয় অধ্যায় থেকে আমি রাশিবিজ্ঞান থেকে অঙ্ক আগে দিয়ে দিয়েছি, অঙ্কগুলো প্র্যাকটিস করবে। অঙ্ক তো কমন হয় না, কিন্তু প্র্যাকটিস করলে নিয়ম জেনে গেলে যেমনই অঙ্ক আসুক তোমরা করতে পারবে। আমি যে অঙ্কগুলো দেখালাম সেই অঙ্কগুলো প্র্যাকটিস করবে, ওগুলো প্র্যাকটিস করলেই তোমরা যেমনই অঙ্ক আসুক পরীক্ষায় করে আসতে পারবে। আজ এ পর্যন্তই। চ্যানেলটি সাবস্ক্রাইব করো, এখনও যারা সাবস্ক্রাইব করো নি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো।